বিদ্যুৎ দপ্তরের স্মার্ট মিটার নিয়ে জনমনে তীব্র ক্ষোভ ধুমায়িত হচ্ছে। অভিযোগ উঠেছে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম জোর করে ভয় দেখিয়ে বা ভুল বুঝিয়ে বাড়ি বাড়ি স্মার্ট মিটার লাগিয়ে দিচ্ছে। এই স্মার্ট মিটারে বিদ্যুৎ বিল দেখে গ্রাহকরা অবাক হয়ে যাচ্ছেন। এর বিরুদ্ধে গর্জে উঠেছে ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন। শুক্রবার ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন বা TECA সাংবাদিক সম্মেলন করে সংশ্লিষ্ট বিষয়ে ক্ষোভ ব্যক্ত করেন। সংগঠনের আহ্বায়ক সঞ্জয় চৌধুরী সাংবাদিক সম্মেলনে জানান, বিদ্যুৎ মন্ত্রী বলেছেন স্মার্ট মিটার এবং ডিজিটাল মিটার পাশাপাশি বসাতে পারেন গ্রাহকরা। এই ক্ষেত্রে প্রশ্ন উঠেছে, ডিজিটাল মিটার যদি সঠিক থাকে তবে স্মার্ট মিটার কেন? কর্পোরেট হাউসগুলি লাভের জন্যই এই ব্যবস্থা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি জানান, ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম একটি লাভজনক সংস্থা। একে ধীরে ধীরে ক্ষতিজনক সংস্থায় পরিণত করে বেসরকারি হাতে তুলে দেওয়া চক্রান্ত শুরু হয়েছে। তিনি আরও জানান, এক একটি স্মার্ট মিটারের মূল্য প্রায় 10,000 টাকা। রাজ্যে বিদ্যুতের গ্রাহক রয়েছেন 10,26,000। এই ক্ষেত্রে স্মার্ট মিটার বাবদ মোট অর্থরাশির প্রয়োজন হবে প্রায় 1,000 কোটি টাকা। এই টাকা গ্রাহকদের দিতে না হলেও বকলমে গ্রাহকদের কাছ থেকেই সংগ্রহ করা হবে। বিদ্যুৎ নিগমের পাওয়ার পারচেজ অ্যাডজাস্টমেন্টের নামে বিদ্যুতের দাম 11% বৃদ্ধি করার সিদ্ধান্তের প্রতিবাদ জানান ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সঞ্জয় চৌধুরী। চলতি মাসের বিদ্যুৎ বিলের সাথে ফুয়েল চার্জ সহ অন্যান্য চার্জ যুক্ত করার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন তিনি। এই অবস্থায় এলাকায় এলাকায় ঐক্যবদ্ধ হয়ে বিদ্যুৎ গ্রাহকদের আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি। এই স্মার্ট মিটার স্মার্টলি গ্রাহকদের টাকা লুট করার একটা যন্ত্র। গত 8 তারিখে বিদ্যুৎ মন্ত্রী বলেছেন যে স্মার্ট মিটার এবং পুরনো ডিজিটাল মিটার পাশাপাশি বসাতে পারবে যদি কোনো গ্রাহক চায়। তাহলে দুটোই যদি সঠিক থাকে, ওইটাও যদি সঠিক থাকে, তাহলে স্মার্ট মিটারটা কেন? স্মার্ট মিটারটা হচ্ছে কর্পোরেট হাউসকে, আদানি, টাটা, টরেন্টো এইরকম যে কর্পোরেট হাউসগুলি আছে তাদের লক্ষ লক্ষ কোটি টাকা সারা দেশের এই বিদ্যুৎ গ্রাহকদের এই মিটার বাবদ তারা লাভ করবে। সেই লাভের জন্য এটা খুলে দিয়েছে। পাশাপাশি আমাদের TACCL লাভজনক একটা সংস্থা, সেই সংস্থাকে ধীরে ধীরে ক্ষতির দিকে নিয়ে গিয়ে একটা অলাভজনক সংস্থায় পরিণত করেছে। পরে এখন সেটাকে যাতে 1-2 বছরের মধ্যে এই স্মার্ট মিটার লাগিয়ে বেসরকারি মালিকের হাতে তুলে দেবে, এই পরিকল্পনার জন্য আজকে ত্রিপুরার 10.5 লক্ষ প্রায় 10,26,000 গ্রাহকদের জন্য যে মিটার, সেই মিটারে এক একটার দাম 8 থেকে 10,000 টাকা, গড়ে 10,000 টাকা ধরলে পরে 1,000 কোটি টাকা লাগবে। সেই টাকাটা এখন গ্রাহকদের দিতে হচ্ছে না, কিন্তু এই টাকাটা বকলমে আমাদের কাছ থেকেই সমস্ত টাকা আদায় করবে। ফলে আমরা তার বিরোধিতা করছি। পাশাপাশি এই যে পাওয়ার পারচেজ অ্যাডজাস্টমেন্টের নামে প্রায় 11% বিদ্যুতের দাম বাড়িয়েছে। তার পাশাপাশি এই মাসের বিদ্যুতের মধ্যে ফুয়েল চার্জ থেকে শুরু করে বিভিন্ন ধরনের চার্জ ঢুকিয়ে সান্ডি চার্জ, ডিউটি চার্জ এর নামে আরও বাড়তি টাকা আদায় করছে। ফলে গ্রাহকদের কাছে একটা যেন টাকা লুট করার একটা সুযোগ পেয়েছে। আমরা তার বিরোধিতা করছি। আবেদন করছি সমস্ত গ্রাহকরা, আপনারা এলাকায় এলাকায় ঐক্যবদ্ধ হয়ে আপনারা আন্দোলন গড়ে তুলুন। সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আরও জানান, কোনো গ্রাহক যদি স্মার্ট মিটার খুলে নেওয়ার আবেদন করতে চান তবে সংস্থার কাছে এর নির্দিষ্ট ফর্ম রয়েছে। এই ফর্ম গ্রাহকরা সংগ্রহ করে জমা দিতে পারেন। পাশাপাশি যারা স্মার্ট মিটার লাগাতে চান না তাদের জন্য নির্দিষ্ট আবেদনপত্র সংগঠনের কাছে রয়েছে বলে জানান তিনি আরও জানান, বিদ্যুৎ সংযোগ নিয়ে গ্রাহকরা টার্মস অ্যান্ড কন্ডিশনে স্বাক্ষর করেন। এই টার্মস অ্যান্ড কন্ডিশনে স্মার্ট মিটারের কথা উল্লেখ নেই, তাই এই স্মার্ট মিটার আইন বিরোধী বলেই জানান তিনি। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।